আজ ভোর থেকে আরামবাগ মহকুমা জুড়ে 4টি এলাকায় এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের অভিযান চলে। সাত সকালে নিজের এলাকায় কেন্দ্রীয় বাহিনীর আনাগোনা দেখে আতঙ্কিত হয় এলাকার বাসিন্দারা। আরামবাগের 19 নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ পল্লী, আমতলা, পারুল ও আরামবাগ জয়রামপুরের একটি রিসর্টে হানা দেয় ইডি অফিসারদের সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। সারদা, রোজ ভ্যালি সহ একাধিক মানি মার্কেটিং কোম্পানি বন্ধ হয়েছে দীর্ঘদিন আগে। জেলে রয়েছেন একাধিক মানি মার্কেটিং কোম্পানির কর্তা। মানি মার্কেটিং বন্ধ হয়ে গেলেও স্বল্প সময়ে টাকা কয়েক গুণ করে দেওয়ার প্রলোভন কিন্তু বন্ধ হয়নি এখনো। মানি মার্কেটিং এর নাম ঘুরে ঘুরে পথে শেয়ার মার্কেট ট্রেডিং এ পরিণত করেছে প্রতারকরা। আরামবাগে গড়ে উঠেছিল এলএফএস ব্রোকিং কোম্পানি। এই কোম্পানির কর্ণধার ছিলেন সৈয়দ জিয়াজুল রহমান। বর্তমানে তিনি জেল হেফাজতে রয়েছেন। অভিযোগ 1 লক্ষ টাকার বিনিময়ে প্রতি মাসে 3000 টাকা করে মুনাফা দেওয়ার লোভ দেখাতো এই কোম্পানি। তারা জানাতো বিভিন্ন শেয়ার মার্কেটে টাকা খাটিয়ে আমানতকারীদের টাকা ফেরত দেওয়া হবে। এই কোম্পানির অধীনে তৈরি হয়েছিল আরামবাগের বিলাসবহুল রিসর্ট। পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই কোম্পানির বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। কয়েক মাস আগে বিপুল পরিমাণ অর্থ সহ বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয় এই কোম্পানির কর্ণধার সৈয়দ জিয়াজুল রহমান। প্রায় বছর খানিক আগে দমদমের বাসিন্দা মানস সিনহা নামে এক ব্যক্তি আরামবাগের এই অফিসে তার জমানো টাকা ও মুনাফা ফেরত দিতে আসে। তার পরিবারের অভিযোগ, এই অফিসের ছাদ থেকে তাকে ফেলে দেওয়া হয়, মৃত্যু হয় তার। অভিযোগ দায়ের হয় আরামবাগ থানায়। আজ সকাল থেকে জিয়াজুল রহমানের ব্যবসায়ী পার্টনার কর্মীয় ছায়া সঙ্গীর বাড়িতে অভিযান চালায় ইডি। ভোর থেকে চলে অভিযান। এলাকার কৌতূহলী মানুষ কেন্দ্রীয় বাহিনীর আনাগোনা ছাড়া অন্দরের পরিস্থিতি অনুমান করতে পারছে না। আর্থিক তছরূপে এই অভিযানে সকাল থেকে চাঞ্চল্য ছড়ায় আরামবাগে। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গবাসী। সকালে 6টার সময় এসে দেখছি যে এখানে পুলিশ কাণ্ড। গ্রামের লোক আছে, গ্রামের লোক আছে, সবাই আছে। আমরা ভাবছি পার্টি অফিসে, আমরা ভাবছি কিছু হলো নাকি। কিছুদিন আগে একটা ইলেকট্রিক তার পড়ে গিয়েছিলো, আমরা ভেবেছি হয়তো ওখানেই পড়ে আছে। তারপর দেখলাম যে পাশে সব কেন্দ্র বাহিনী সব কিছু এসে সব পরিচ্ছন্ন তৈরি করছে, দাঁড়িয়ে সব ঘরপেট বেরিয়েছে এলাকায় সব লোকাকাণ্ড একদম। তারপরে শুনতে পেলাম নাকি ওরা একটা চিটফান্ড নাকি একটা সংস্থা কাজ করেছিল, জিয়া নাকি ওদের কি কোম্পানি নাকি একটা শুনছি লোকের মুখে যে এইসব ব্যাপারে তো পুলিশ কাণ্ড হয়ে সব পুছতাছ করছে। মানে সময় তো জানতে পারলাম ব্যাপারটা কি না, এই ব্যাপার আমরা তো সবসময় থাকি এই এলাকাতেই থাকে, পারে আমরা স্থানীয় ছিলাম আমরা সব। তারপরে জানলাম যে এই ব্যাপার। মানে কীভাবে কটা ছেলে কাজ ওর দুটো ছেলে ওখানে থাকতো, যেটা শুনেছি। কোথায় কাজ করতো এটা? ওই জিয়ার ওই ওখানে হোটেল রিসর্টে। হ্যাঁ হ্যাঁ। কি নাম দুটো ছেলে? একজন সাহিল, একজন ডন, আর ওর বাবার নাম হচ্ছে আজরা। এই জায়গাটা আমতলা মোড় 7 নম্বর। এমনি কোনো টাকা পয়সা কিছুভাবে কিছু নেওয়া এরকম কিছু জানতেন? মানুষ অনেকে তো অনেক লোক এসে বলছে টাকা পয়সা দিয়েছি, আমরা তো দেখিনি, নিয়েছে শুনছি। তারপরে আইনে পুলিশ যখন এসছে নিশ্চয়ই কিছু একটা করেছে, নাহলে এলাকায় এসব আসবে না। পুলিশ না কেন্দ্র বাহিনী। ইডি এসেছে? হ্যাঁ, সব এসে 2-3টা গাড়ি আছে। কিছু না করলে তো কেউ আসবে না। এবারে আইনের ব্যাপারটা দেখে নেবে, যদি করে থাকে শাস্তি হবে, আর যদি না করে থাকে সে খালাস হয়ে যাবে, এই তো বলবো। আপনার নাম? আমার নাম শেখ জিয়াজুল। স্থানীয় মানুষ? আমার স্থানীয়। এটা নিয়ে তো বিভিন্ন রকম অভিযোগ তো আছে, আপনারা তো জানেন। শেয়ার মার্কেটও টাকা পয়সা নিয়ে আজকে ইডির হানাতে কি বলবেন? হ্যাঁ, তারপরে আপনার কি মনে হচ্ছে? কিসের তদন্ত করতে? এর আগে কি এই রিসর্ট নিয়ে কি অভিযোগ ছিল? অভিযোগ আপনার নাম? শুভজিৎ মালিক।